ইসরায়েলের ভিতরে ঢুকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে লেবাননে ফেরত এসেছে হিজবুল্লাহর ড্রোন। ইসরায়েল তাদের যুদ্ধবিমান এবং মিসাইল সিস্টেম ব্যবহার করেও ড্রোনটি ধ্বংস করতে পারেনি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করেও একটি লেবাননি ড্রোন নিরাপদেই ফিরে গেছে। লেবানন থেকে আসা এই ড্রোনটি বিধ্বস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহকে ড্রোন তৈরিতে সাহায্য দিয়ে আসছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তিও ইসরায়েলকে দুশ্চিন্তায় ফেলেছে। এছাড়াও ইসরায়েলের ইতিহাসে এই প্রথম ইসরায়েলের ভিতরে কোনো দেশ বা বাহিনীর ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি করল। মাসখানেক আগে ইসরায়েলের গোয়েন্দারা হিজবুল্লাহ ড্রোনের ব্যাপারে সাবধান করেছিল। হিজবুল্লাহর হাতে প্রায় 2000 ড্রোন রয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বিরাট ক্ষতি করতে সক্ষম। ইসরায়েলের আলমা গবেষণা কেন্দ্র এই তথ্য দিয়েছে। প্রকাশিত ওই রিপোর্টে কেন্দ্রটি বলছে 2006 সালের যুদ্ধের সময় হিজবুল্লাহর হাতে 50টি মতো ড্রোন ছিল। সেই সংখ্যা এখন 2000। গত 15 বছরে হিজবুল্লাহ ভান্ডারে বিপুল পরিমাণে ড্রোন জমা হয়েছে। হিজবুল্লাহর এই ড্রোনের বহর ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে হাইফা বন্দর বন্ধ হয়ে যেতে পারে। আলমা গবেষণা কেন্দ্রের অন্য এক রিপোর্টে বলেছিল হিজবুল্লাহর বেশিরভাগ ড্রোন ইরানের তৈরি হয়েছে এবং এসব ড্রোন অভিযান চালানোর ক্ষেত্রে খুবই উন্নত। ইরান নিজেদের প্রচেষ্টায় এই পর্যায়ে পৌঁছেছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন একটি ছোট্ট ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিল। এই ড্রোনটি লেবানন থেকে এসেছিল। তিনি আরও বলেন এই ড্রোনটি ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইসরায়েলি নজরদারি ব্যবস্থায় এই বিষয়টি ধরা পড়ার পর দেশটির জঙ্গি বিমান এবং হেলিকপ্টারগুলোকে পাঠানো হয় ওই লেবাননি ড্রোনটিকে প্রতিরোধ করতে। এমনকি আয়রন ডোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু ওই লেবাননি ড্রোনটিকে বিধ্বস্ত করা যায়নি। অভিচয় আদ্রাই আরও বলেন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট পরেই ওই ড্রোনটি লেবাননে ফিরে যায়। ইসরায়েলের আকাশসীমায় লেবাননের ড্রোন প্রবেশের বিষয়ে হিজবুল্লাহ একটি বিবৃতি পেশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে হাসান নামের ড্রোনটি ইসরায়েলের 70 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিল। প্রায় 40 মিনিটের জন্য গোয়েন্দা অভিযান চালিয়েছে ড্রোনটি। প্রিয় দর্শক, হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।